কান্দাকাটি করিস না, ঝামেলা করিস না। আজকে কয় তারিখ কলি? কয় তারিখ? আজকে 9 তারিখ। আমাদের ফারুক ভাইয়ের একটা না করতেছি না, ধীরে ধীরে করা দরকার, এটা করতেছি না। ফারুক ভাইয়ের একটা বিশেষ মনোবাসনা এবং আন্তরিকভাবে আয়োজন। আমার অত্যন্ত পছন্দের লোক ফারুক ভাই, এবং ফারুক ভাইয়ের যে খুবই কাছের একটা মানুষ, ওনার সাথে আমি একটু কথা বলি। আমরা যে প্রতি বছর এই টাইমে আমার ফারুক ভাই এই আয়োজনটা করে মিলাদের মাহফিলের, এই মিলাদটা সে যতই কষ্ট হোক, যতই তার অসচ্ছলতা থাকুক, সে এবং তার পরিবার মিলে এই কষ্টের আয়োজনটা করা হয়। এই কষ্টের আয়োজনটা শুধু একদিন না, প্রতি বছরে এই দিনে আমাদের ফারুক ভাই করে। ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে চাই। আর এই ফারুক ভাইয়ের এই মাহফিলের সম্বন্ধে আমি আপনার কাছে একটু জানতে চাই। ভাই, এই যে মাহফিলের আয়োজনটা করা হইতেছে, মোটামুটি যতটুকুই সম্ভব ফারুক ভাইয়ের পক্ষে সে যে আয়োজনটা করতেছে, যে আপনি কষ্ট করতেছেন, নিশ্চয়ই এর একটা উদ্দেশ্য আছে না? তা আপনারা যে কল্যাণের উদ্দেশ্যে আল্লাহর কাছে যে আশা ভরসা করে যে কাজটা করতেছেন, আসলে এটা এই যে ওরসটার নাম কি, অথবা এই ওরসটা যার উদ্দেশ্যে আপনারা করতেছেন, বা আপনি ফারুক ভাই যে কষ্টটা করতেছেন, এই জিনিসটার নাম কি ভাই? ভান্ডারি, আর বাচ্চা তারা ভান্ডারি করে আইছে, ছেলে সন্তানরা ওই ভান্ডারি উরুষের এই দিনে এরা উরুষ করে। ভান্ডারি মানে কি? মাইজ ভান্ডারি? মাইজ ভান্ডারি না? আপনারা প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত যারা শুনে থাকবেন এবং দেখে থাকবেন এবং জেনে আছেন, এই পর্যন্ত আমার মনে হয় মাইজ ভান্ডারি শব্দ সম্বন্ধে সবাই মোটামুটি অবগত আছেন। তো এই মাইজ ভান্ডারির উপরে ভিত্তি করে এই ওরসের আয়োজন করা হয়েছে। সবাই দোয়া করবেন এবং এই ওরসের দীর্ঘায়ু কামনা করবেন। এটা আপনারা যে করতেছেন ভাই, বা ফারুক ভাই যে করতেছেন, এটার উদ্দেশ্যটা কি ভাই? মাইজ ভান্ডারির নামে খরচ করার উদ্দেশ্যটা কি? মানে কোনো চাওয়া পাওয়া আছে না? কোনো চাওয়া পাওয়া নেই, হ্যাঁ বাচ্চা ছাড়া করছে, ওইটা যতটুকু পারে এতটুকু আশেপাশের মানুষ নিয়ে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন নিয়ে এরা এই জিনিসটা পালন করতে। ও, এটা তাহলে বলা হয় ঐতিহ্য এবং পরম্পরা মানে বাপদাদারা করে আসছে দেখে সেও করতেছে না? জায়গার ভিতরে কোনো উদ্দেশ্য কি? এর ভিতরে আল্লাহ মানে মানুষের একবেলা খাওয়ায় আর কি, খুশি, মনের ভিতরে খুশি, এই তো? ছোট ছোট বাচ্চারাও ওই যে করতেছে, কাপড় বাটিগুলা এবং প্লেটগুলা ধোয়া মোছা করতেছে। আর এদিক দিয়ে আমি মানুষ দেখাবো না, কিন্তু ভালোই ব্যাপক আয়োজন চলতেছে। দেখেন পেঁয়াজ কাটা হয়েছে, আর আমাদের পেঁয়াজ কাটার ফাঁকে ওইখানে ছোট ছোট হাত দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না। তো ওনারাও সহযোগিতা করতেছে, কাজে সহযোগিতা করতেছে। আর জুবায়ের পাগলা, সে মাইজ ভান্ডারের সেরা প্লেয়ার, হাসিতে দেখেন। এই যে আমার সত্যিকারই ভালোবাসার লোকটা এসে পড়ছে। ইয়ামিন শোনো চাচু শুনে যাও, এগুলো কি? এগুলো কি করতেছে একটু বলো তো, এগুলো কি? তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই মাইজ ভান্ডারের দোয়ায় অংশগ্রহণ করবেন, সবাই দোয়া মাহফিলে যোগদান করবেন। আমরা প্রতি বছরে এই দোয়া মাহফিলে চেষ্টা করি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে দেখতে পাচ্ছেন, আমাদের ফারুক ভাইয়ের অত্যন্ত কাছের লোক, ফারুক ভাইয়ের খুবই প্রিয় মানুষ। সে দেখেন নির্বিঘ্নে সুন্দরভাবে মনোযোগী হয়ে কি সুন্দর করে আলু ছুলতেছে এবং মিষ্টি কুমড়াগুলো ছুলে ফেলছে। আরও সেই সাথে রয়েছে আমাদের মুরগির মাংস কাটা। তো আপনাদেরকে পরবর্তীতে আবার বিকেলবেলা যখন মেন অনুষ্ঠানটা হবে, সেই মেন অনুষ্ঠানের সময় আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।